আমার সন্তানের সবচেয়ে বড় কষ্ট হইলে কি জানেন, এখন পর্যন্ত আমার ছেলের কবরটা পাকা হয় নাই। আমাদের সন্তানেরা পরিবারের কথা চিন্তা করে নাই, মার কথা চিন্তা করে নাই, বোনের কথা চিন্তা করে নাই, দেশের কথা চিন্তা করতে দীর্ঘ 2 বছর হয়ে গেল। এখন পর্যন্ত আমরা এই দীর্ঘ 2 বছরের ভিতরে যার হাতে না ধরার তার পায়ে ধরতেছি। এই দেশের জন্য আমাদের সন্তানেরা জীবন দিল, রক্ত দিল, এবং কি তার বিনিময়ে আমরা লাঞ্ছনা পাইতাছি। এই যে এত দৌড়াদৌড়ি এত কিছু করতেছে, তাতে আমরা আমাদের কোনো কিছু মিলতে আসে না। বরং আমরা কোনো জায়গায় গেলে সেখানে আমরা আমাদের মানে সেই অফিসের গেটেই যাইতে পারি না, আমরা আমাদের দূর দূর করে তাড়ায় দেয়। আমার সন্তানের সবচেয়ে বড় কষ্ট হইলে কি জানেন, আজিমপুর 14টা কবর, 14টা কবরের মধ্যে 13টা কবর পাকা হয়ে গেছে। এখন পর্যন্ত আমার ছেলের কবরটা পাকা হয় নাই। আমি তো মা, যখন থেকে 13টা কবর পাকা হয়েছে, আমি মা যখন প্রতি শুক্রবারে দেখি যে আমার ছেলের কবরটা ওইভাবেই পড়ে রয়েছে, তখন আমার কতটা কষ্ট লাগে বলেন। আমাদের সন্তানেরা পরিবারের কথা চিন্তা করে নাই, মার কথা চিন্তা করে নাই, বোনের কথা চিন্তা করে নাই, দেশের কথা চিন্তা করছে, দেশের জনগণের কথা চিন্তা করছে, দেশের স্বৈরাচার মুক্ত করছে। এটার জন্য যে তার মা রাস্তাঘাটে যে মানুষের পায়ে ধরবো, এমপি মন্ত্রীদের ধারি খাইবো। এখন দেখেন দীর্ঘ 2 বছরের মধ্যে এখন পর্যন্ত আমাদের সাথে মিথ্যা আশ্বাসই দিতেছে। না আমাদের ইমারজ হইলো, না আমাদের গ্যাজেট হইলো, না কোনো কিছু হইলো। সরকারি বেসরকারি কোনো ভাবে আমরা আজ পর্যন্ত কোনো সহযোগিতা পাই নাই। তো এখন আমরা একটা কথাই বলবো যে আমাদের পাশে এসে তারা যে কোনো ভাবে আমাদের ইমারজ গ্যাজেট যাতে কইরা দেয়, আমাদের সকল সুযোগ সুবিধা যেন তারা দেয়।